দিয়েছি দেবে না। আসলে গ্রামের মানুষের থেকে শহরের মানুষ অনেকটাই আলাদা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা ব্লগ ভিডিও। তো গ্রামের দৃশ্য নিয়ে তো অবশ্যই অনেক ভালো লাগবে। এভাবে গ্রামের দৃশ্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার বড় হওয়া শহরে, তাই গ্রামে গেলে আমার গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। আর গ্রাম আমরা পছন্দ করি না এমন কেউ নাই যে গ্রাম ভালোবাসি না। গ্রাম কিন্তু আমরা সবাই কম বেশি অনেক অনেক ভালোবাসি। গ্রাম আমাদের সবারই পছন্দ কম বেশি। সো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো চলে গেলাম ভাবির কাছে। ভাবির কাছে গিয়ে দেখি ভাবি চাল বাটতেছে আমাদের জন্য, পিঠা বানাবে এই জন্য। বাট কলে ভাঙলে নাকি চাল ওরকমভাবে মিহি হয় না, আর পিঠা খেতে একদম ভালো লাগে না। তো এই জন্য আর কি নিজের হাতেই বাড়তেছে। তো এই তো আমি বের হয়েছি, ভাবির বাড়িতে যাচ্ছি। ভাবির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, তো অল্প একটু দূর, বেশি না একটা রাস্তা। তো এই তো ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে গেলাম। এত সুন্দর চারিদিকের পরিবেশ। এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল। তো এই ভিডিওটা মেবি হচ্ছে গত বছর শীতের মধ্যে করেছিলাম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে আবার ভাই ওরা দুষ্টুমি করতেছে বিড়াল নিয়ে। আইসা দেখে ওরা এখানে আমার আগেই চলে আসছে। তো ভাবি এখানে চাল বাড়তেছে আমাদের জন্য, পিঠা বানাবে। তো ভাই এইখানে আবার বিড়াল নিয়ে কথা বলতেছে, এইদিকে আবার দেখেন ধান মেলতেছে। মানে এই দৃশ্যগুলো একদম নজর কাড়ে, দেখলে কিন্তু একদম চোখ জুড়িয়ে যায়। চোখ জুড়ানো দৃশ্য, আসলেই এরকম দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। গ্রামের মানুষরা কত কষ্ট করে সোনার ফসল আমাদের জন্য তৈরি করে, বাট ওইভাবে তারা মজুরি পায় না। তো আমরা তো ঢাকা শহরে যারা থাকি তারা তো শুধু চাল কিনে খাই, বাট গ্রামের কষ্টগুলো ওইভাবে বুঝতে পারি না যে গ্রামের মানুষ কত কষ্ট করে। আসলে গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের তুলনায় অনেক বেশি কষ্ট করে। তো এটা হচ্ছে আমার কাকি, তো উনি ধান লাড়তেছে এখানে। আর এটাকে ধান লাড়া বলে আমাদের দেশে। আর আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন। আর এইখানে নীরব হচ্ছে গিয়ে চালগুলো বাটা শেষ হয়ে গেছে, আর চালের গুঁড়িগুলো একদম শুকিয়ে রাইখা দিবে অনেক দিন যাতে ভালো থাকে। তো এইভাবে চালের গুঁড়ি শুকায় রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই জন্যই, যেহেতু অনেকগুলো চাল একসাথে বাটা হয়েছে, এই জন্য এভাবেই রাখবে চালগুলো শুকিয়ে কন্টেনারে ভরে। তো এই তো দেখি ওরা কি কি করতেছে। দাদারও আছে। দিয়েছি দেবে না, আমি আছি। চল আরে এখন আজান দেবে, এখন যাই গরুটা কোন আমি তো লাগে আজকে 12:30 আয়োজন দিই তোমার তো গরুটা কোন নেই। আমি গরুটা লাড়িয়ে বাঁধে থইয়ে এবার আমি যাই আর লইয়া আর তুমি গুড়ি দিয়ে দিল দিয়ে আরো
খারাপ